অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুই জানিস না আসলে কি তুমি এত তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এলে? কি সূর্য, এই সূর্য, ওখানে বসছো কেন? উপরে উঠে বসো। লাবণ্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও লাবণ্য। আমি ভুল বলেছিলাম। সুন্দরী ঠিক ছিল, ওর চাটাই সাপ্লাই হচ্ছে। লাবণ্য, আমি সত্যি কথা বলছি, এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আমি না জেনে আমাদের বাচ্চা নামে দিব্যি খেতে যাচ্ছিলাম। তুমি ক্ষমা করে দাও লাবণ্য। দেখো আমি কি করে জানবো বলো, সুন্দরী তো এত বড় ইনফরমেশন আমাদের থেকে লুকিয়ে গেছে। আমি তো জানতাম না, তাই না? লাবণ্য, আমি না জেনে কত বড় বিপদ ডেকে আনছিলাম বলো তো। একবার ভাবো তো, আমি যদি সত্যি সত্যি আমাদের বাচ্চা নামে দিব্যি খেয়ে ফেলতাম তাহলে কি হতো? আমি জাস্ট ভাবতে পারছি না লাবণ্য, আমাদের বাচ্চার তোমার কি হতো। সূর্য, কিচ্ছু হতো না, বিলিভ মি, সত্যি কিচ্ছু হতো না। কিন্তু লাবণ্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি ওপরে উঠে বসো। এইভাবে নিচে বসে আছো, আমার খুব অস্বস্তি হচ্ছে। এসো, ওঠো। দেখো সূর্য, দোষটা তোমার নয়, দোষটা কালেক্টর ম্যাডামের। হ্যাঁ, ও আমাদের তো কিছু জানায়নি। তুমি অফিস ছাড়ার পরে ওই তো সবকিছু দেখছিল। ও যদি কিছু না জানায় তাহলে তোমার পক্ষে জানাটা সম্ভব নয়, সেটা আমিও জানি। আর তাছাড়া ও তো মামুনিকেও কিছু জানায়নি। সেই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। মানুষটা খুব অনেস্ট আর খুব পিওর। তুমি নিজে ভুল করলে সেটা স্বীকার করার ক্ষমতা রাখো। এই যে তুমি আমাদের বেবির নামে দিব্যি খেতে যাচ্ছিলে, সেটা যদি খেয়েও ফেলতে তাও আমার বা আমাদের বেবির কিচ্ছু হতো না। তার কারণ কি জানো? কি কারণ? কারণ তুমি তোমার জায়গায় ঠিক। সত্যি তো, মর্নিং ফ্রেশের নামেই তো টেন্ডারটা পাস হয়েছিল। ও গড, বাঁচলাম। তার মানে লাবণ্য আমাকে ভুল বোঝেনি। ওর যা রাগ এখনো সবই ওই সুন্দরীর উপরই আছে। আমি তো লাকি লাবণ্য, তোমাকে পেয়েছি। আমিও কি কম লাকি? আমি তো সুপার লাকি। সুন্দরী, বল আজ কি খাবি? কি খেতে ইচ্ছা করছে? আমি রান্না করব তোর জন্য। যা খুশি রান্না করো, তবে যা করবে তিনজনের জন্য করবে। আরে হ্যাঁ রে বাবা, যা করব তিনজনের জন্যই করব। আমি জানি জামাই আসবে। আমি তো কালকেও কত কিছু রান্না করেছিলাম, জামাই তো এলোই না। আজ কখন আসবে? আজ কখন আসবে রে? কথা হয়েছে তোর সাথে? না মা, আমার সাথে কথা হয়নি, আর আমি ওর কথা বলিও নি। সিড আসবে। কি? কেন
কেন আসবে ওই ছেলেটা বাড়িতে আজকে? মা, সামনেই তো পরীক্ষা, আর মাত্র কটা দিন বাকি, তো এখন আমাদের মন দিয়ে পড়াশোনা করা উচিত। তাই আমরা ঠিক করেছি আজ দুজনে একসাথে পেপার সলভ করব। শোন, আমি হয়তো বেশি দূর পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি না চোখের সামনে অনেককে পড়াশোনা করতে দেখেছি। তুই আমাকে শেখাবি পরীক্ষার আগে কিভাবে পড়াশোনা করতে হয়? ওই একসাথে পড়াশোনা করলে না পড়াশোনা হয় না, খালি গল্প আর আড্ডা হয়। পড়াশোনা করতে হলে না একা একা পড়াশোনা করতে হয়। আর ওই ছেলেটাই বা কি পরীক্ষার আগে গায়ে পড়ে তোর বাড়িতে আসছে? মা, গায়ে পড়া আবার কি কথা? সিড আমার খুব ভালো বন্ধু, আর আমি ওকে আজকে এখানে আসতে বলেছি। দেখো, এতদিন নানান ঝামেলার মধ্যে ছিলাম, তাই কোচিং এ যেতে পারিনি, কিন্তু এখন তো আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সিডের থেকে আমার কিছু নোটস নেওয়ার আছে, ও কিছু পড়া বুঝিয়ে দেবে আমাকে। আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, গিয়ে রান্না করো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি চিৎকার করছে, এক্ষুনি সিট চলে আসবে। ওকে আজকে আমি দুপুরে এখানে খেয়ে যেতে বলেছি, আর ও যদি এখন এসে দেখে যে তুমি এরকম করছো, তখন... দেখ সুন্দরী, জামাই কাল থেকে এখনো বাড়ি আসেনি। লক্ষ্মীর সাথে কথা হলো, লক্ষ্মী বললো কাল সকালেই বেরিয়ে গেছে, কিন্তু এখনো তো সে বাড়ি ফেরেনি। কোথায় গেছে সে? সে এখন কি করছে, কোথায় আছে, এইসব নিয়ে তোর কোনো মাথা ব্যথাই নেই। আর তার মধ্যে ওই ছেলেটাকে তুই আজকে সকালবেলা বাড়িতে আসতে বললি। দেখ সুন্দরী, এইসব আমার না একদম ভালো লাগে না। আমি কি ভেবেছিলাম জানিস তো? ভেবেছিলাম কলকাতায় এসে তোর সাথে আর কোনো ঝগড়া অশান্তি করব না, কিন্তু এখন আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। আমার রক্ত মাথায় চড়ে যাচ্ছে তোর এসব নেকামি দেখে। মা, মা, তুমি এসব কি যাতা বলছো? আমি কোনো ন্যাকামো করি? আসলে তোমার চিন্তা ভাবনার মধ্যে গলদ আছে। তুমি সব সময় এরকম উল্টো পাল্টা কথা বলতে থাকো, আর যেটা বলো সেটাই তুমি সঠিক বলে মনে করো। কারোর কোনো কথা তুমি কানেই তুলতে চাও না, না কারোর কথা শুনতে চাও, না কারোর কথা বুঝতে চাও। তুমি শোনো মা, সিড আমার বন্ধু, শুধু বন্ধু। সিড আর আমার বন্ধুত্বটা নিয়ে ভুলভাল ভাবা তুমি বন্ধ করো। সকাল সকাল মা মেয়ে কি শুরু করেছিস বলতো? তোদের চেঁচামেচিতে তো বাড়িতে কাকচিল পর্যন্ত বসতে পারবে না এরপরে। মা, জ্যোৎস্না মাসি এসেছে, জ্যোৎস্না মাসিকে তুমি জিজ্ঞেস করো। কি হয়েছে? কি জিজ্ঞেস করার কথা বলছিস বলতো? মাসি, তুমি মাকে বোঝাও যে সিড আর আমার মধ্যে সম্পর্কটা ঠিক কি, বোঝাও। ও দিদি, কি হয়েছে দিদি? আবার সিডকে নিয়ে কি হলো? এই অফিসে তোমরাই সব থেকে পুরনো, তাই তোমাদের এই কথাগুলো আমি বলতে চাই। স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। দেখো, এই অফিসে লাস্ট কয়েক মাস ধরে যেভাবে কাজ হয়েছে, যেভাবে তোমরা কাজ করেছো, সেইভাবে আর কাজ হবে না। এবার থেকে আমার নিয়মে আমি যেইভাবে বলবো সেইভাবেই কাজ হবে। দেখো, তোমাদের সবাইকে দিয়ে সুন্দরী কোন কোন কাজগুলো করাতো সেগুলো আমার জানা দরকার। তাই কে কি কি কাজ করতে সেই ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে আমাকে 2 দিনের মধ্যে সাবমিট করবে, বুঝেছো? ওকে স্যার। ওকে, আচ্ছা স্যার। এতদিন সবাই খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছো, এখন থেকে সেটা আর হবে না। সবাইকে খুব মন দিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই এবার আসতে পারো। 1 মিনিট ভূষণবাবু, আপনি একটু থাকুন। ওকে স্যার। আমাকে যে করেই হোক আজ এই ঘরের ড্রয়ারগুলো খুঁজে দেখতেই হবে। কি ব্যাপার সতু, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? না স্যার। তাহলে সবাইকে তো বললাম চলে যেতে, সবাই তো চলে গেল। তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিয়ে বলতে হবে সতু তুমি এবার যাও? না স্যার। স্যার, আমার যে কি ভালো লাগছে, আমি জাস্ট আনন্দে পাগল হয়ে যাচ্ছি।
মনে হচ্ছে এতদিন কারাগারে ছিলাম, এই মুক্তি পেলাম। আপনার হাতে কোম্পানির দায়িত্ব এসে গেছে, ব্যাস আমি নিশ্চিন্ত। এবার আমি জানি আমার ঘরের টাকা ঠিক ঘরে ফিরে যাবে। ওয়েট, আপনি কি আমাকে কথা শোনাচ্ছেন? যদি কথা শুনিয়ে থাকেন তাহলে বলবো আপনি এখন আমাকে চেনেন না। বাবা, চিনি আবার? একেবারে হাড়ে হাড়ে চিনি। আপনি হলো 1 নম্বরের শেয়ানা লোক, কাজের বেলায় কাজই, আর কাজ ফুরেলেই পাজি। এ বাবা, না না স্যার, আমিও যে কি কথা বলতে গিয়ে কি কথা বলে ফেলি। স্যার, আপনি আমার সব কথা ধরলেন নাকি আবার? আচ্ছা স্যার, আজকে দুপুরে একটু ভালো মন্দ কি খাওয়া টাওয়া হবে না নাকি? করছে। আচ্ছা ঠিক একটার সময় রেডি থাকবেন, বেরোবো। ওকে স্যার। শেষমেশ বড় লোকেরা নিজের জাতটাকে চিনিয়ে দিল। কথা সিট, সব তুমি কি বলছো? দেখো, সবাই তো আর সমান হয় না, তাই না? বিশেষ করে বড় ম্যাডাম। আজ বড় ম্যাডাম আর লাবণ্য ম্যাডাম যদি না থাকতেন তাহলে আমি আজকে সুন্দরী হয়ে উঠতে পারতাম না। আমিও তো ভুল করেছি, তার দায় তো আমাকে নিতেই হবে। সিড, ওনারা যা করেছেন ওনাদের দিক থেকে কিন্তু ঠিকই করেছেন। ওনারা ভুল করেননি কোনো। আসলে আমি যে ভুলটা করেছি সেটাও কিন্তু ইচ্ছাকৃত নয়। ছাড়ো এখন এসব কথা বাদ দাও। দেখো, ভগবানের যা ইচ্ছে তাই হবে, তাই বাদ দাও এসব কথা। চলো আমরা পেপার সলভ করি। সতুদা? হ্যাঁ বলো সতুদা। কালেক্টর ম্যাডাম, একটা না বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা সতুদা? বড় ম্যাডাম আমাকে বড্ড স্নেহ করেন। কিন্তু ড্রয়ারটা আমি খুলবো কি করে বলো তো কালেক্টর ম্যাডাম? চাবি তো স্যারের কাছে। আমি যে এখন কি করবো না কিছুই বুঝতে পারছি না। কি দরকার সতুদা, ছেড়ে দাও না। আমি তো আর অফিসে যাব না। কি বলছো কি তুমি কালেক্টর ম্যাডাম? আমি সত্যি বলছি সতুদা, আমার সামনেই পরীক্ষা। আমাকে মন দিয়ে এখন পড়াশোনা করতে হবে। আর তুমিও এসব খোঁজাখুঁজি ছেড়ে দাও। তুমি চিন্তা করো না, আমি বড় ম্যাডামকে সবটা পরে বুঝিয়ে বলবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না, মন দিয়ে কাজ করো, ভালো থেকো। রাখছি সতুদা। না, আমাকে চুপ করে বসে থাকলে চলবে না। কালেক্টর ম্যাডামের জন্য আমাকে কিছু একটা করতেই হবে। তার উপরই দায়িত্বটা আমাকে বড় ম্যাডাম দিয়েছে। ওনার কথা তো শুনতেই হবে, একটা উপায় বের করতেই হবে। সুন্দরী, কি হয়েছে? ও কিছু না। সুন্দরী, আমার রান্না হয়ে গেছে। তাই? তা কি রান্না করলে মা? শুক্তো, লাল শাক ভাজা, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর দই পোনা। ওয়াও, কাকিমা তুমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছো? জানো কাকিমা, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমার খুব ফেভারিট, এমনকি আমার বাবারও। আমার মা খুব ভালো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারে, কিন্তু কত বছর হয়ে গেল
সেই মায়ের হাতের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেয়েছি। আসলে মা অসুস্থ তো, সম্পূর্ণ শয্যাশায়ী। এইসব রান্না আর করা হয় না, মানে আমি আর বাবা একা তো, তাই এইসব রান্না, এত বাহারে রান্না আমরা করতেও পারি না। আসলে এইসব পথ তো শুধু মারাই করতে পারে। কত বছর হয়ে গেল মায়ের হাতে রান্না খাইনি। আজ কত বছর পর এই পথটা খাবো। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজ খেয়ে বলো কাকিমার হাতের কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা কেমন হয়েছে। আমি না খেয়েই বলতে পারি দারুণ হবে। তুমিও তো মা, আর মায়ের হাতের রান্না কোনোদিন খারাপ হতে পারে? আহারে, ছেলেটার কত কষ্ট। এমনিতে মনে হয় ছেলেটা ভালোই, আমিও হয়তো একটু বেশি ভাবছিলাম। আয় আয় তোরা, আমি খাবার বাড়ছি, তুমিও এসো। সুন্দরী, বলছি তাড়াতাড়ি আসো, চ্যাপ্টারটা শেষ করে তারপর খেতে যাব। যাক, মায়ের মনে হয় শেষ পর্যন্ত সিটকে ভালোই লেগেছে। দুজনের বন্ডিংটাও মনে হয় আস্তে আস্তে তৈরি হচ্ছে। উফ, বাঁচা গেল। আচ্ছা ভূষণবাবু, আপনি ইমেলটা অবশ্যই পাঠিয়ে দেবেন। স্যার, স্যার বলছি আপনি কি বেরিয়ে যাচ্ছেন? কেন বলো তো? বেরোবার জন্য কি তোমার পারমিশন লাগবে নাকি? না স্যার, আসলে আপনার কেবিনের ড্রয়ারের ভেতরে না ভেন্ডারদের একটা ফাইল রয়ে গেছে, ওটা আমার একটু লাগবে স্যার, তাই বলছিলাম। কি ব্যাপার বলো তো? কালকে আবার কেবিনে ফাইল ফেলে এলে, আজকে বলছো ড্রয়ারে ফাইল রয়েছে। কি তুমি কি এতদিন কোনো কাজই করতে না? তোমার কাজগুলো কি সুন্দরী ম্যাডাম করে দিত? স্যার, সারাদিন তেলের বাটি নিয়ে ঘুরলে কাজ করার সুযোগটা কখন পাবে? সুন্দরীকে দেখেছে মালিকদের তেল দিয়ে উপরে উঠতে, তারই তো চেলাই শতু, তাই ওকেই নকল করছে। বসেদের তো আর নাগাল পাচ্ছে না, তাই তাদের চোখে ভালো থাকার জন্য সুন্দরীকে তেল দিয়ে যাচ্ছে। না স্যার, আসলে ম্যাডাম ওই ফাইলটা দেখতে চেয়েছিলেন, তাই আমি ফাইলটা দিয়েছিলাম। আর কালকে তো উনি হুট করেই চাকরিটা ছেড়ে চলে গেলেন, তাই তখন আর জিজ্ঞেস করে উঠতে পারিনি যে উনি ফাইলটা দেখেছেন কিনা। ঠিক আছে, আমি ঘুরে আসি, তারপর এসো। আসো। স্যার, স্যার বলছি ওই ফাইলটা আমার একটু আর্জেন্ট লাগবে স্যার। আসলে ক্লায়েন্ট একটা ডিটেলস চাইছে, আর ওটা না ওই ফাইলটার মধ্যেই আছে। আমাকে এক্ষুনি ওই ডিটেলসটা নিয়ে না ফ্যাক্টরি অফিসে মেল করতে হবে। প্রিয়া, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। আমার কেবিনের ড্রয়ারের চাবিটা তোমাকে দিচ্ছি। ও একটা ফাইল ফেলে এসেছে, তুমি ড্রয়ার খুলে ওকে ফাইলটা দিয়ে আবার ড্রয়ারটা লক করে দেবে, আর চাবিটা তোমার কাছে রেখে দেবে। ঠিক আছে, আসো। চলো। এই রে, এবার আমি কি করব? নাও, দেখে নাও। এই সুযোগ, এবার আমাকে কিছু একটা করে ওই চিঠিটা খুঁজে বের করতেই হবে। যা করার তাড়াতাড়ি করো শতু। হ্যাঁ, এই তো এখানেই তো রেখেছিলাম। কোথায় যে রাখলাম, কোথায় গেল ফাইলগুলো? কি পেলে? না, পাচ্ছি না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। চুপ করো, স্পষ্ট মনে আছে। কাজে মন থাকলে তো মনে থাকবে, সারাক্ষণ তো ভেবেই চলেছো যে আমাদের নামে কি কি নালিশ করা যায়। না ম্যাডাম, আমি সত্যি বলছি। তাহলে দেখো তোমার সুন্দরী ম্যাডাম আবার ফাইলগুলো নিয়ে বাড়ি চলে গেছে কিনা। কি জানি, হতেও পারে, তবে একটু দেখে নি না। দেখো। ম্যাডাম,
চাবিটা নাও। শত পেলে? এ তো দেখছি তুমি পুরো দিন কভার করে দেবে। এই তো খুঁজি ম্যাডাম, আমি খুঁজি। তাড়াতাড়ি করো, কি যে করো। ও মা, ও মা, শত, ও মা গো মা, কি হলো? কি হচ্ছে শত? আমার খুব কষ্ট হচ্ছে ম্যাডাম, খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা করছে। বুকে ব্যথা করছে? মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাবো ম্যাডাম। তোমার কিছু হবে না, তোমার কিছু। ম্যাডাম আমাকে বাঁচান ম্যাডাম, কাউকে ডাকুন ম্যাডাম। আমি ডেকে আনছি, দাঁড়াও, আমি ডেকে আনছি কাউকে। বাঁচাও আমাকে। ওর বুকে ব্যথা করছে। সাবধানে, সাবধানে, সাবধানে। ম্যাডাম উপরের সাইডটা নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কাকিমা, আপনি কিন্তু পুজোতে এখানে থেকে গেলেই পারতেন। হ্যাঁ মা, থেকে যাও না প্লিজ। আমি কখনো কলকাতার পুজো দেখিনি, তাহলে এবারে তুমি, আমি, জ্যোৎস্না মাসি, ঠুমনি, আমরা 4 জন মিলে ঠাকুর দেখতে বেরোবো। ও, তার মানে আমি বাদ।